আপনি না সেই নবীর উম্মত? আপনার নামের আগে না সেই নবীর নামটা আছে? আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন? আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন? আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন? আপনার নবীতে এটা শিখিয়েছে, উম্মত গালি দেখ আর যাই দেখ, উত্তর দিও না, জয় তোমার আসবে। কারণ আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও, আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কা। এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাহলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তারে এত যুদ্ধ করে বিয়েটা করছো, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছো, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বশ পর্যন্ত আসতে পারে না। সেজন্য তাইলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তারে এত যুদ্ধ করে বিয়েটা করছো, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছো, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বশ পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাবেন না। আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান। সব করলাম আমি এই জীবনটাতে। মুয়াজ্জিনের কি ঠেকা পড়েছে? বারবার 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়া। কোন মুসলমান জানে না 5 ওয়াক্ত নামাজ পড়স? কোন মুসলমান জানে না কোন নামাজ পড়স? আল্লাহ পাক বলে আমার বান্দা তো ভুলে যাবে, ব্যস্ততায় থাকবে, চাকরি ব্যবসায় থাকবে, নামাজের টাইমটা হয়তো সবসময় খেয়াল থাকবে না, তারা যেন রহমত থেকে বঞ্চিত না হয়, আমি আল্লাহ আজানের ব্যবস্থা করে দিলাম। আপনি না সেই নবীর উম্মত? আপনার নামের আগে না সেই নবীর নামটা আছে? আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন? আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন? আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন? আপনার নবীতে এটা শিখিয়েছে, উম্মত গালি দেখ আর যাই দেখ, উত্তর দিও না, জয় তোমার আসবে। কারণ ধৈর্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না। কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে? কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আর একটু জোরে বলেন না। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আয়াতটা সবাই জানে, একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি, নয় নয় নয়, আমি রোজাদার সাথে আছি, নয় নয় নয়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো ধৈর্য কারা ধরে? যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে, যারা মজলুম হয়েছে তারাই তো ধৈর্য ধরে, যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে, যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে, যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের বিদেশে উল্টা বিষয় দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে, যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে। তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে, এটা বিপদ নয়, এটা নিয়ামত। কেমন? কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল, তো নিয়ামত হলো কিভাবে? বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা, প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো 10 কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস। এই বর্তমান পৃথিবীতে যাদেরকে আপনি সফল চিনেন তাদের জীবনে পড়ে দেখেন সবাই ছোটবেলায় লাত্তি গুতা খেয়েছে। কথা বলেন না কেন?
সবাই ছোটবেলায় লাত্তি কোথা গিয়েছে, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে নাই, এই লাত্তি মেরেছে ও লাত্তি মেরেছে, আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেন? আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহ মা সাবিরিন, যেই ধৈর্য ধারণ করি সে যেই হোক না কেন, মুসলমান হোক, বেদুইন হোক, কাফের হোক, যেই হোক, ধৈর্য যে ধরবে আমি তার সাথে। এবার বলেন, আপনাকে গালি দিল, আপনি উল্টা গালি দিলেন, ধৈর্য ধরলেন? কিন্তু আপনি যদি বলতেন দিলে দাও গা, সুবহানাল্লাহ বলতেন, আমাকে গালি দিছো দাও গা, সে উল্টা ভাবনায় পড়ে যাবে, কি রে কারে গালি দিই, সে তো লড়ে না। সত্যি করে বলেন তো, আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে? একবার, দুইবার, তিনবার। গালি কখন ঝগড়া হয় জানেন? একটা দিয়েছে দুইটা দিলেন, দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন, এইভাবে কিন্তু বাড়তে থাকে। এবার সে আপনাকে একটা দিল, আপনি হাসলেন, সে দ্বিতীয়বার দিল, আপনি হাসলেন, সে তৃতীয়বার দিল, আপনি হাসলেন, শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে। চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না, সে যদি আকলওয়ালা হয়। আর আপনি আমি বোকামি করি কি, হে কি হইছ তুই, আরে মারি দি, মারি দাও না করে পুলিশ আইরা আরো ধরিলে যার গুই, তা হইলাম না আয় তো ন দিতে দিয়ে দে, ওদের মাঝি হনে ওদের আয়, ওদের তুই চল। আমি কি বুঝাতে পারছি কথা? আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় বসাইতে পারি, সফলতা আপনার কাছে।